রাসূলের জীবনের একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবী হলো রাসূলের জীবনের একটা অংশ। আর একটা নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আরেকটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রাসূলের গঠন প্রণালী, রাসূলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ইন্নাকা আলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীদের যেই কোনো অংশে, যেই কোনো রাসূলের জীবনের যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বাড়া, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা শুক্কা, মাথার চুল বড়, কোনো সব আছে? দুনিয়ার কারো নাই। কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সূরতের আলোচনা করে নাও, উম্মতের আমলনামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহ নবী নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে তিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর একটু জোরে কর। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা, সগীরা এবং কবিরা, নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হল মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য। এই বিষয়ে আমার দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্য? আল্লাহ বলে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে, যে পরকালের একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? এটা শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোনো দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হলো আজকের দিন গেছে, আবার দিন আসবে। এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না, দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোনো দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এই তিনটা কোয়ালিটি, তিনটা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে।
একটা হলো আল্লাহকে যারা ভয় করে, 2 নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে এদের জন্যই রয়েছে রাসূলের জীবনীতে উত্তম নমুনা। তাহলে বোঝা যাবে না আল্লাহরে ডরায় না, হাসরের মানও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই, এর লেগা মডেল আর আদর্শ নমুনার দরকার নাই। একদম রহমান সাহেব চলুক যেরকম, ঠিক না? তাহলে এবার আসুন সিরাতুন নবী, মিলাদুন নবী এগুলা একটু পার্থক্য আমাদের বোঝার দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রাসূল সম্পর্কে না জানা থাকার কারণে মিলাদুন নবী সিরাতুন নবী লয়ে লেগে যায়। একটু যেরকম বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একদম মিলাদুন নবী একদম সিরাতুন নবী। মিলাদুন নবী সিরাতুন নবী বিষয় কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয় একই, কিন্তু না বোঝার কারণে আমাদের মায়ের এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই, চিটাগাং কুমিল্লা এই দিকটা একটু বেশি। এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর আরেক দল, সুতরাং বিরোধী দলকে যা যা কল লাগে তা কইতে রাজি। একদল মিছিল দেওয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউযুবিল্লাহ বলবেন না? আবার এমনও মিছিল দেয় সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এই কথা কেউ বলার পরে তার আর ঈমান থাকে না। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীকে লাথি মারো। আর বিশ্ব নবীকে কেউ যদি লাথি মারো, এর আর ঈমান থাকে? বুঝতেছে না, মনে করতে সিরাতুন নবী কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। সাপ অন্ধ হাতি দেখতে গেছে, আচ্ছা যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনি? হাতি দেখবো আতাইলাই তো 7 জন গিয়ে হাতিরে আতাইয়া এখন একখানো বইয়া মন্তব্য করে, কিরম দেখছ? তো একটা দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না, এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? তো দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা গরু ছাগল, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছ? তো হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা গরু পক্ষী, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? দেওয়ালের মতো। আসলে কি হাতির দেওয়ালের মতো? আর একটা দড়ি মেরা, তুই কি দেখছ? দেখলেই একমাত্র একমাত্র লাগাই আমি দেখছি। কিরম দেখছ? হাতি কলার শরীর মতো। আসলে কি হাতি কলার শরীর মতো? আর একটা দূর দুম্বা, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? হাতি তো কুলার মতো। আসলে কি হাতি কুলার মতো? আর একটা দূর হাগর, তুই কি দেখছ? কুলার দিক দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। কিরকম? মূলার মতো। এই একটা দেখা সঠিক লাগলো মাইক। আর অন্ধরা মায়ের করতে গিয়ে তো লাঠি লেগে পাইতে লাগে না, করতে গেলে তো লাঠি আছে, শুরু হয়েছে ভাই ভাই। এখন এই ঝগড়ায় গিয়ে দেখলো একজন আরেকজনের মাথা মারে গেছে, একটা নাক ভেঙে গেছে, একটা দাঁত ফেলে গেছে, একটা ঠ্যাং ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে। এবার বলেন তো দেখি, এই যে অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হইতো তাহলে মারামারি হয় না। আল্লাহর কি মর্জি এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল চক্ষু শিবির আয় না মাঝে মাঝে এই সাপ অন্ধর চোখের ফর্দা খাইতে দিছে। এরা এখন চল, যেই হাতি নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফেরাইলাম, আয় তো দেখে হাতি দেখে যখন এবার সব আয় একত্রিত হয়ে দেখে কর আয় খোলা কথা কি এবার করলাম। আমি তো বলছিলাম হাতি ভিলারের মতো, এটা ঠ্যাং হাতির একটা অংশ। আমি তো বলছিলাম হাতি রশ্মির দড়ির মতো, এটা হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি তো বলছিলাম হাতির দেওয়ালের মতো, এটা দিয়ে হাতির ফ্যাটটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি তো বলছিলাম হাতির কুলার মতো, এটা দিয়ে হাতির কান্ডা। আমি তো বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতির দাঁত।
আমি যে বলছিলাম কলার শরীর মতো এটা হাতের সুটটা, এই সব তো মিলে এই হাতি যেরকম ঠিক কিনা ওরা খবর কিনে মাইল করলাম। ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে যারা মাইল করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে ওই দিন ভুল মানবে মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন আর ওফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা আছে। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না, আপনার অসুবিধা হইতেছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হলো প্রথম নম্বর হইল অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাকে গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মর্জি মিজাজ, উঠা বসা, কাজ কর্ম সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুনে যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয় তখন নির্দিষ্ট করে আন নবী আর সিরাত আলাদা, দুইটারে একখানা করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রাসূলের জীবন আদর্শ, রাসূলের গুণাগুণ, রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের মর্জি মিজাজ, রাসূলের উঠা বসা, রাসূলের কাজকর্ম, রাসূলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকায়। কথা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলের জীবনী। কথা বুঝছেন? তো রাসূলের জীবনী কইলে এর ভিতরে তো সবই ঢুকছে। ঠিক ঠিক। আপনাদের কম না সব ঢুকে নাই, সবগুলোর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা, হাতের মধ্যে এই হাতের মধ্যে আঙ্গুল কটা আরো যেরকম, তাহলে 5 একটা সংখ্যা আছে তো 5। আচ্ছা 5-এর ভিতরে 1 আছে নি, 2, 3, 4। 5-এর ভিতরে যেমন 1, 2, 3 সব লুকাই, সিরাতুন নবীর ভিতরে রাসূলের জীবনের সবকিছু লুকাই। রাসূলের সিরাতকে অনেক ভাগ করছে, কিন্তু প্রথমত 2টা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যে 2টা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এই এর সমন্বয় ওয়ালাদাতুন মানে এর অর্থ হলো জন্ম, রাসূলের জন্ম এবং ওয়াফাত ইন্তেকাল, এর সমন্বয় যার নাম তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা 2টা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো মিলাদুন, যদি এটাকে ইসমে আলা শেখা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হলো মিলাদুনের ওজনে। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র, একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে। আমি ঘুমে আছি নিকালে কিছু হালা বলতে, বাচ্চা হাসপাতালে হইলে বাচ্চারা ইয়ে করার জন্য ভিতরে ঢুকে আছে যন্ত্র আছে, এটা লাগাই টানে আস্তে আস্তে আইতো। এই যন্ত্রটার নাম মিলাদ। আরেকটা অর্থ হইল মিলাদুন শব্দটা, এটা হইল মাসদার, মাসদারে মিমি বলা হয়। তাহলে মাসদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে 2টা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনী থেকে আলাদা? না, জন্মবাদ দিয়ে কেউ জীবনী নাম দিব বললাম আমার কাম হইল তার জন্ম যেরকম ঠিক কিনা আরো করে মানে প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যে কোনো নেতার আলোচনা শুরু করলে বললে তো তার জন্মের কথা শুরু করে অত সালে অমক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত একটা হেনে, যেরকম ঠিক কিনা। এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রাসূলের জীবনের উপরে বিভিন্ন নামে,
তার সংখ্যা হলো 6 লাখেরও আরো বেশি কিতাব, এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এক ইংরেজ একটা রাসূলের জীবনের উপর বই লিখছেন ইংলিশে, এটার নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, তাহলে রাসূলের জীবনী দেখছে ইংলিশে, লেখছে ইংরেজিতে সিরাতুন নবী। যেরকম কি নবী? সিরাতুন নবী। এখন আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন রাসূলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবী হলো রাসূলের জীবনের একটা অংশ। আর একটা নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রাসূলের গঠন প্রণালী, রাসূলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীদের যেই কোনো অংশে, যেই কোনো রাসূলের জীবনের যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা সুক্কা, মাথার চুল বড়, কোনো সব আছে? দুনিয়ার কালো প্রমাণ দিবেন এইভাবে সব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সূরতের আলোচনা করে নাও, উম্মতের আমলনামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহ নবী নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে তিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই, একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর একটু জোরে কর। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা, সগীরা এবং কবিরা, নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহ একটা দোষ থাকবই, খুব সুন্দর চোখ বিলাস, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা হয়নি আমার ইসে, খুব বেলা সুন্দর দাঁত উঠে বেশি বেটা, খুব সুন্দর ফেস কাটিংটা বানানা, দেখতে বানানোর লাগান লাগে যেমন বুশ বেলা, দেখতে খুব সুন্দর কিন্তু লম্বা কঙ্কাল ডিহা দেওয়া লাগবে। বেলা দেখতে খুব সুন্দর কিন্তু বাচ্চা আরে একটু লম্বা যদি যেরকম ঠিক কিনে বেলা খুব সুন্দর কিন্তু ভেট মুগা, পেটের সাথে বডির সাইজ মিল নেই, যেরকম ঠিক বেলা সামরার কালার কোনো বলা যেন হয়তো বেড়ে গেছে আর না হয় কঙ্কাল, একটা একটা দোষ আছে। কিন্তু আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল্লিল আলামিন, যেমন তার চামড়া সুন্দর ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মোটাও না, লম্বাও না, হালকাও না, বাটিও না, আর চামড়ার কালার এমন সুন্দর, কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানেন সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষরা তোমরা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না, আমি বলে যাই শুনে রাখো
আমি তো খুব কাছের থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এশা নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই, এমন অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। বুঝছো, পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে, সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিতে হবে। আল্লাহু আকবার। কারণ আম্মা জান আয়েশা যা বলছেন, উনার কথা যদি বলতে যাই, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেররা দেখে হইতো এই সুন্দর চেহারা, কোনদিন পাগলের হইতে পাগলের হইতে হয়েছে, পাগল দেও না, পাগল পাগল দম করছে, চলো একটু দেখে হাজার কোন থেকে কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে, হে পাগল ধরা করতো না, কারণ বদনাম করলে হেরার মারবো, না সমস্ত সমালোচনা করবো, অত হিবারে মারবো আর হে কমবো, হাজার কোন থেকে। তো রসুলের যখন করে পাগল দেয় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে, কত হলো পাগলটা দেখে গেছে। পাগল দেখতে কাবা করে সামনে গিয়ে দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখেই কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে। এবার এক, দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে নাই, এমন কোন ফির আউলিয়া আল্লাহর জমিনও নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নেই। কেন, কোনো মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার রসুল সম্মানিত বলবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবায়ে কেরাম, এদের থেকে আমরা দেখলে অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া করতো। এটা এমন তাসিরা, কারণ যোগ্যতা কম থাকলে ফেস লাগে। হাদিস দুই রকম, এক হাদিস সাহাবায়ে কেরাম বলেন রসুলের কোনো ছায়া আমরা দেখিনি, আম্মা জান আয়েশা বলেন আমি দেখছি। আমি একদিন বসে রয়েছি, হঠাৎ করে দেখে একটা ছায়া বসছে, মাথা করে তাকায় দিন রসুল আসতেছে। অনেক সময় আপনি আলু উল্টে গেলে, আলু পিছনে সূর্য পিছনে আপনি সামনের দিকে যান তো ছায়াটা সামনে পড়ে, না। আর সূর্য এদিকে আমি এদিকে যান, পশ্চিম দিকে সূর্য আমি পশ্চিম দিকে যান, ছায়া পড়বো পিছিয়ে, যখন ঠিক না। তো রসুল এভাবে যখন আইতেছে, ছায়াটা আগে পড়ছে, আমাদের চাইছেন কে আইতেছে, এমনি রসুল আসতেছেন। তো আমাদের আয়েশা বলে আমি ছায়া দেখছি, সাহাবায়ে কেরাম আমরা দেখলাম না, তো দেখলাম না দেখছি দুইটার কেন মিলিত? এটার মিল হলো মুহাদ্দিসিনে কেরাম এর তাতবিক দিয়েছেন, মিল দিয়েছেন। রসুল যখন স্বামী হিসেবে, আম্মাজান আয়েশা সিদ্দিকার স্বামী হিসেবে, আদমের সন্তান হিসেবে ঘর যেতেন, তখন তার ছায়া মোবারক দেখা যেত। আর নবী যখন নবুয়তের সামনে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছে তারা তার সাহাবী। তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই, উনি আমার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক নয়। সম্পর্ক হলো আমি আবু বকর, নবীর উম্মত, নবী আমার নবী, যেরকম ঠিক কিনা। আলী বলেন রসুল আমার শ্বশুর হন না, এখন বিশ্ব নবী, আমি তার উম্মত, এই হয়ে পরিচয়। এখন রসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায়, রসুলের পিছনে থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, তখন তাদের পালা রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে। আল্লাহ বলেন আইগা আমার রসুলের শানের খেলাফ, এই কারণে আমি আল্লাহ মুজিজা সহ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরাই নিতাম, যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ হারা দিত না। এটা মুজিজা। এর আলোচনা করার নাম হইল, কিতাবে লিখছেন সূরাতুন নবী। যখন কি নবী? আমরা তাহলে মিলাদুন নবী আর সূরাতুন নবী মিলে গেছি, তারপরে করলাম সূরাতুন নবী, সিরাত না, সূরাত।
আমরা জোরে করি না কোনটা অসুবিধা হইতেছে না আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা আমি রাখ না খুব খুশি না লাগে না সে নিচে দাঁড়ো যেমন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যে আরেকটা হলো সূরাতুন নবী গেল 2 কথা বুঝেন 3 নম্বরটা হইল সূরাতুন নবী আর আরেকটা হলো দালাইলুন নবী এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুওয়াত দালাইলুন নবুওয়াত এটা আবার কারে কয় বিস্তারিত মিলাদুন নবী দেখুন দালাইলুন নবী অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট উনি যে নবী এই হলো দলিল উনি যে নবী এই হলো প্রমাণ এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুওয়াত আরেকটার নাম হলো মুজিজাতুন নবী মুজিজাতুন নবী কি বলে আকাশের শান যে টুকরো করলো রাসূল মক্কার জমিনে খাড়া থেকে আসমানের শান 2 টুকরো করছেন একটু যেরকম জাউন লাগছেনি একটু যেরকম না দিয়ে কেন আমরা তো একটা টুকরা করতে গেলে জাউন লাগবো বাড়ি জাউন লাগবো নবী মক্কার জমিনে খাড়া এটা টুকরা হলো নেই এলে কিন্তু কিছু টুকরা একটু যেরকম না এই জন্য আমাদের দেশে অনেকে কয় কিন্তু এরা আবার কয় দারুল দেওবন্দের নাকি রাসূল ডাক দিয়েছেন আর ঘুম থেকে টেকা রেখে দাঁত তোমরা লাগান দেওবন্দি মোল্লার অত তারসিরা না তোমরা তো তারসিরা কেন পার্থক্য তোমরা আমাদের মতো পার্থক্য আমরা এমন বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে জবান পরিচয় করে না আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে দেওবন্দের ডাক দিতে পারেন দেওবন্দ তেমন লাগে না আমরা ওই মুজিজাতুল নবী বিশ্বাস করি তোমরা ওই নবী বিশ্বাস করো যে নবী তোমরা দরুদ দিতে গেলে কাসাইড আর সোয়াতা আমল লাগে তাহলে আমরা মুজিজা ওয়ালা নবী বিশ্বাস করি তোমরা মুজিজা ছাড়া নবী বিশ্বাস করো এরকম ঠিক কিনা তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী হ্যাঁ এরকম ঠিক কিনা আমরা কই নবী না আমল লাগে না এরকম না এলে কেমনে নিব ভাই আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী অনেকগুলো মুজিজা এটাও একটা আলাদা কিতাব লেখা হয়েছে আমার কাছে এই কিতাবও আছে এটার নাম মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা বলেন তো দেখি আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম আমরা কি মলম লাগাইলে রাসূলের মতো চামড়া হইব না যারা সেফার মধ্যে মলম লাগা টানলে সুখ করবো নবীর মতো হইতে পারো জীবন হইতে পারতাম না কিন্তু এরপর আলোচনা করলে সব কেন যেহেতু সূরাতুন নবীর একটা অংশ আর তুই কম মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি এই মুজিজা থেকে আমাদের দ্বারা সম্ভব একদিন এক লোক এসে কিছু টাকা পাবে আবু জাহেলের কাছে ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে কি ঘটনা আনছেন বলবো এখন বলবো ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম আমরা যদি একটু বলে দেন টাকাগুলো দেয় না সর্দাররা হয় উনি তো বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায় তুমি সবর করে নাও এই মুহূর্তে দেখে রাসূল আসতেছে তখন তারা দেখায় বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে তো ভিন দেশের লোক তো এত আর জানে না আসলে রহস্য হেরাজে কাছে সম্পর্ক ভালো আসলে কি ভালো তুই কথা বলছে কেন লাগাই দিত কি দিত আমাদের এলাকার আল্লাহ মাফ করো দুনিয়াতে নাই ওনাকে তো কইলই এমন সেটা সেট আপনি ধরলে হেরো ধরবো আমি হান চলে বেরো হান বাইরের কোনো বিক্ষোভ ফকির আইলে আমরা বলতাম এবারের এক চাষা আছে ট্রু চাষা খুব দানশীল যাও গিয়ে ডাক দাও ট্রু চাষা হয়ে দেখবো অনেক সাহায্য ফকিরের বাইক করে গেছি আসলে কি সাহায্য জন্ম লেগে ফলে গেছি না লাগাইবেন লেগে যেমন হালিকা ডাক আমরা লিখবেন না বেশি দেখতাম খেলাটা যেমন হালিকা ডাক ট্রু চাষা বাড়িতেছে না বেড়া তো আইসে ঠিক কিন্তু গদা লয়ে আইছে যেমন না দিলে এসে দেখা খুব স্পিড আইতেছে বুকে বেড়া উঠেছে তো ওকে বেড়া ধরে হে বেড়া ধরে আমার তো লাখ টাকা লাগাই দিয়েছি বেমান কাফেরদের উদ্দেশ্য হলো লাগাই দেওয়া রাসূলের কাছে লোকটা গিয়ে আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র অত্যন্ত শরীর দেখা যায় আপনি কি পারেন আমার একটু উপকার করতে আমার ঘরে খাবার নাই বাচ্চারা খাচ্ছে কি তোমার উপকার আবু জাহেলের কাছে কিছু টাকা আপনি কইলেন নাকি এনে দিবে রাসূল বলেন এটা সর্দারের কাছে কও হ্যাঁ ভাই আপনার কাছে পাঠিয়েছে তাই নাকি সত্যি যেন মতলব খারাপ যেরকম ঠিক মতলব মতলব মারা খারাপ
আমরা তো সমস্যা করলাম খারাপ মতো ভালো কাম করে বুঝি সতীনের ছেলেরা কুলো রেখে নিজের ছেলেরা আড়ায় আঙুল ধরে আড়ায় কান্দে আর মাইসে দেখতে দেখে যে এই বেটি কত ভালো দেখো আল্লাহর জমিনে ইমন মহিলা আর ফয়দা হয়েছে না বলে কি নিজের বাচ্চাদের কুলো লয় না সতীনের বাচ্চারা এভাবে কুলো লয় অত আদর করে আরে চতুর্দিকে প্রশংসা পঞ্চমুখ সকলে খুব প্রশংসা হয় তো আর এই মহিলার বান্ধবী একজন আইয়া বললো নীরবে আমি এরকম রহস্য তো বুঝছি না তুই আমার কাছে সত্য কথাটা কো তোর নিজের বাচ্চা আমি কান্দে কুলস না মাসিকে সতীনের বাচ্চারে কত আদর করে কুলো লয় যাবে কো বান্ধবী তুই যখন আমাকে নীরবে জিজ্ঞাসা তোর কাছে আসল কথা কই এটা আসল মত বাড়া না কিটা বলে আমার বাচ্চারা তুই না যে কান্দে হ্যাঁ দে একটা ওইটা হাত পাও শক্ত সমস্যা খাইবো আচার খাইবো শক্ত হইবো আটবো আর এটাকে কুলো রাখতে রাখতে ফঙ্গু করে ছেড়ে দিবি তাহলে মতলব ভালো না খারাপ বালা কামতে করতেছে এটা মতলব হ্যাঁ আর তো মতলব বলা না দেখতে দেখেছে বালা কাম তো চলো যাই বাড়ির গেটে গিয়ে যখন হাত দিয়েছেন দরজায় আবু জেহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে ডাক দিচ্ছেন চাচা বাড়ি প্রিয় দৌড় দিয়ে আবু জেহেল খেতে বসছিল খাওয়ানে আসিল আর আতো দেয় নাই জুতোও দেয় নাই দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া জোর হাতে দাঁড়াইছে আর থরথর করে কাঁপতেছে লোকেরা যে নিয়োগ দেখা হয়েছে এটা দেখবার লেগে এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না না লামিরা ভিডিও ভিডিও দেখতো আর দেখে বলে দেখো রে আবু জেহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে আসলে তো তলে তলে তারা মিল আছে আমরা মানি দিই কেন বড় সর্দার না মানলে কি আর সর্দার চলাই আজকে দিকে এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে হ্যাঁ দিয়ে দেন আবু জাহেল ডাকতে বলেন হে মুহাম্মদ তোমার ডাক শুনে দৌড়ে এসেছি আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই অনুমতি দাও ঘর থেকে গিয়ে আনবার টাইম আমারে দাও জান চাষে দিলাম টাকা এনে দিয়ে খাটতেছে তোমার টাকা পাইছো তো বলেছি যাও আমি চাই আমার হলে তুমি যাও চলে গেল সব সরকার এসে কেন করে বলে আবু জাহেল আজকে সব দেখে গেছি রে আবু জাহেল আমাদের সামনে বলো মুহাম্মদের জ্ঞান করবে তেন করবে আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো তর করে কাছো মূর্তির সামনে লাতুল জামানাতের সামনে তুমি বলো না কারণ কি মানি দিকেন না বড় সর্দার না মানলে কি সর্দার আবু জাহেল দাঁড়াই নাই সিবালিল্লাহ দাঁড়াইছি সিবালিল্লাহ সিবালিল্লাহ কি আল্লাহ সিবা বেটা আল্লাহ সিবা কি মুহাম্মদ যখন আমার বাড়ির দরজা হাত দিছে সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে মুহাম্মদ যখন ডাক দিয়েছে বিকট এমন শব্দ হয়েছে আমার মনে হয়েছে মুহাম্মদের কিয়ামত কিয়ামত বলে শুরু হয়েছে আমি আর দেরি করি নাই ঘর নিয়ে আমার উপরে পড়ে যায় দৌড় দিলেন বের হওয়ার জন্য কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম গিয়ে দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ হা করে নিচের টুট আমার পায়ের নিচে উপরটা আমার মাথার উপরে জিহ্বা বের করে বলে পয়সা দিবি না ফেলে চাইবি আপনাদের কন্যা সুবহানাল্লাহ রে ওদের তাড়াতাড়ি বল ফেলে চাইবে না টাকা দিবে আমি যদি টাকা না দেই সাপের পেটের ভিতরে চলে যাই তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই না তাহলে বেঁচে দাও ওই যে আল্লাহ নবী কোথা থেকে দেখবো এক নবীর সাপ কাদের মধ্যে সাপ হয়তো বৈতিকা
নবীর কাজের মধ্যে কোনো চাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই আজকে রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে ডেকে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহ নবী ডাকতে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বি নিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিয়েছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে তো হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না? ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জমা আছে কিতাব, কিছু না হলে দেখতে পারেন, অনেক কিতাব খালি সিরাতের উপরে। কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল। রাসূল পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, আমরা তাই ইন্তেকাল। রাসূলের নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হয়েছেন, খবর রাখার পরে আল্লাহ বাবা রূহ ফেরত দিলেন। এটা যদি সময় হয় পরে এই সময় কি ঘটনাগুলো ঘটলো এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো রাজি আছে? তাহলে এখন আসলে একটু একটু মিলাদ যাই। মিলাদ শরীফ আমরা দেশে মিলাদ হইল শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে যে পারলে গোলা জড়িয়ে পড়ে নবী বাল্লা জাউজিলা ফি খাইয়া যাইয়া। ইনার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব। আর তো ধরে কম আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব। করলে সব রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই। আমরা নামাজ স্মরণ শূন্য। রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা দিয়ে আসে করে পর্দা মানে না। এগুলো হিসাব বেরিয়ে খাও ঠিক নলমাতে চিজা খাইলে এখন ঠিক কিনা? যে প্রিয় পর্দা মানে না মরিদ নিজে ভাও দিবা, এটা বললো মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই রে যাতে বলে তাহলে নাই, জামাই ধরে যাতা না এর পারতো কেউ বদমাই চিন্তা করে। জামাই যখন বাদ দাও না, বাদ দাও করলে না, তোমার আত্মা অবশ্যই গেছি। আর আমরা কাছাই চাইছে না, কারণ কাছাই তো ভালো আসলে, কিন্তু ঢুকে দেবো না সুযোগ পাইলে। আর সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই যেরকম ঠিক না ঠিক না। আলিম ওলামা কথা বলছেন, আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহ ওলিরা মানিক গুনায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয় বন্ধুরা ঢুকে যাবে ইমান আমল নষ্ট করার জন্য। বন্ধুতে বুঝবেন কেমনে? বিলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে বুঝে আট মারে। তোদের কেমন না শরীয়তের বিধান যদি না মানে বুঝবার এটা বলি না যেরকম ঠিক না। আর একটা হলো গণনা কমে মনে ফিরে গেছে দাদা দাদাকে তো আস না যেরকম ঠিক না। আমার কাছে আইন কারণ বুঝে না, দুপুরে আর একটা হলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া এখন টিপা দাও তেলটা দাও গোসল খান করাইয়া দাও, বক মাস এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন, এমন সময় আয়েশা একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রাসূলের বিবিগণ আমরা মা আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করছেন। আর তো এরকম না এর পরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি দেখ দেখো হুজুর আমি পর্দার দিকে দেখতাম,
উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম, দেখতে না। রসুল বলেন আয়েশা তোমার না বেড়া দেখতো না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আর এখন মারিবত বলে, মারিবত, এটা মারিবত না মরবার হক। যাই হোক, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন মানে পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব, আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। ফরজ জন্য ফরজটাই দিলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি হলো মিলাদুন নবী পালন করার জন্য আমরা তো মিলাদের কথা বলেন, সিরাত না তাহলে কেন বলে সিরাত গেল তো নামাজ পড়ার কথাই, সিরাত গেলে কে কথাই বল, নামাজের কথা আসবে, ফরদার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইটা নাই মুস্তাহাব, তাহলে এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে, এরকম ঠিক কিনা? নাভির থেকে নাভি সহ আদু পর্যন্ত ঢেকে রাখন কাপড় দিয়া সুন্নত না ফরজ? এরকম ঠিক না? আর মাথা মাঝে ভাগ দিবেন দে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়, নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে ভাগ দিলাম না, এবার লঙ্গি যখন আছে এতগুলো সব ছেড়ে দিই কেমনি, লঙ্গিটা টান্দা খুললা মাথা টান বেশি। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, এবার সুন্নত মাথাত আসেনি না বিলে পাগি বান্ধে আছে নাই কেমনে সুন্নত না সব আসেনি, সব হবনি লঙ্গিটা করলে আমার আগে সব হতো না হলে কেন আর কি নাই? ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে তোমার সওয়াব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আমাদের কাছারের বাজারে দেখুন মাঝে মাঝে কেসকি মাছ গুড়াগাড়া মাছ উঠে, বাঘা হিসাবে গেছে, তুই এক বাঘা কত হবে? 100 টাকা, নাও দাম হয়ে যাবে, নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা যখন ফাও আটু দেখুন না, এটা কিন্তু পয়সার বাইরে ফাও, বাঘা না 100, এটা ফাও, ঠিক না? এক সালাইকার বাঘ এক দূরে ভেবে দেখে যে আমার 3 জন খাবো না, 10টা দোকান থেকে 10 মাস ওলার থেকে যদি আমি 10 খাবলা নিই তো আমার বাগানে মনে যাবে না, 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি কি আবার কই ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগাই একটা ফাও যে দেও এটা আমারে দিলাম। মাছ ওলা হয় সালাইকার বা এই ফাওটা বাগার সাথে ফিট করা, কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা ফাও হইবা, বাগা নাই আটু করে ফাও নাই। যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা, ও মিলাদুন নবী ওরা আপনারা জেনে রাখেন, মিলাদুন নবীর সওয়াব সিরাতুন নবীর সাথে ফিট করা, সিরাতুন নবী অনুসরণ করবা মিলাদুন নবীর সওয়াব পাইবা, আর সিরাত বাদ দিবা মিলাদুন নবী পালন করলেও সওয়াব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী থাকলে ভালো, সিরাতুন নবী দিতে রাজি না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু ঘটছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী, এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? আল্লাহর নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। 1 নম্বর হলো লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী এই কথা বলেন, ওনার মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় না। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলা সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়, প্রসব বেদনা না হইলে ইনজেকশন দিয়া বেদনা উঠাইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি বলা দেন বলে গেলে বলে উঠানা বেদনা, তখন আমরা ওই আয়াত ছেড়ে ফুল দিই যে আয়াতে বললে বেদনা উঠে।
ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন কোনো নাই, কিন্তু আমেনা বলেন আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু ঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, আমরা আমল করতাম পারুন তো? পারবেন তো ভাইরা? যে আমার বউ লইলেই সবাই হবে বলে আমল করতাম, এটা আমল করতে পারবে? আপনি কি আমার ওয়াইফ সন্তান প্রসবের সময় আঘাত হবে না? এটা আছে নাকি? কিন্তু জিন্দিগি তো আমল করা সম্ভব না। এটা নবীর জন্য এরকম ঠিক না, এটা বিশ্বনবীর। এই যে বিশ্বনবীর মা বেদনা হলো না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হলো মিলাদুন নবী। রসুল আইসেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিক রসুল আইসে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে হাদিস তাফসীরে রুহুল মানিতে আনছেন, মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভাগ জায়গাটা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার বলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবীর মধ্যে যা আছে সবথেকে উত্তম তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কোরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার করো। আপনি জোরে বলেন না, এটা কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লাগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ রান্না মজা লাগে না, মজা লাগবে, একটু মজা। আচ্ছা যাও একটু মজা লাগাইতা। এ দুনিয়া যত দেখো, মনে আছে নি? আপনা মহিলা গেলে সবই হবে বেগানা। কথা তো বলা যেরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে হ্যাঁ এখন এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যে কথা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয়, তাহলে শর্তের সাথে জায়েজ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখেন যে শর্তের সাথে দিছে, কে সাথে দিছে? 1 নম্বর শর্ত অশ্লীল হইতে পারিবে না। যেমন একবার একদিন ওয়াজের মধ্যে হইতেছে শিশেতে কি দিবে মাটি বিনা বর্ষণে, পথে কি হয় গমিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা আছে। সুরমলিরে তরুলতা কেন কষ্ট মনের কথা, আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখো নবী রে। এটা আনছো কোথেকে তালটা? কোন তালে? বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে, আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখো নবী রে। ঠিক কিনা? তোমার কান যদি কানের সাথে মিলে, তোমার গানের গজল যদি হয় কানের সাথে মিলে, তোমার এটা জায়েজ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিক রাসূল হওয়া যায় না। যা সামনের দিকে যাই। আমার ছেলের জন্মের সময় কে হয়েছে শুনো, আমি তাকায় দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সান তখন রয়েছে, আমি এত কাছে থেকে রেখে দিই। একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সামনের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়া সামনের দিকে চাই চাই মুচকে আসে। ডাইনি বা মাথা না নাইলে আকাশের সান ডাইনি বা নড়ে। অত ভাগ হয়ে গেলাম, কাজে গেতাম রে, কেটাই আমার সব দিব। ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট চলে দিয়ে গেলাম। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন, আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ল কেন? আল্লাহ নবী যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য।
সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহ রাসূল যে সময় সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে পরশা, ঘরের ভিতরে আন্দাজ একটু ধরে কম না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, এক মুষ্টি মারি এনে উপর দিকে সে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, অম্মান গো ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আমার আন্দারি গেল কেন? তুমি বলার আগে তোমার ছেলে আমার উপরে নেই, এই জন্য একটু অন্ধকার হয়েছে। আরে কষ্ট নাই নিলোকে, ওই সময় জিনবুতের বড় অত্যাচার। আমেরা বাপের জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, বাবু ভাগ্য বলে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবি আওয়াজ আসতে দিই, আমি না গো তোমার ছেলেকে কেউ নিবেলা নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত দেখতে বলে আল্লাহ আমার রাত বানাইছ, এমনি আমার কেউ দেখতে পারে না। চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতেও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ যেই নবীর খাতিরে আমরা বানাইছো, এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাত ইবনে হিশামের মধ্যে দেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আল্লাহ মাশরিক থেকে মাগরিব, পশ্চিম থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে বসে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলোর নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে। এগুলো হাদিস শরীফ মুহাদ্দিসের ভাষায় এর সাহাব বলা হয়। আব্দুল মুত্তালিব কয় আমি খানায় কাবার কাছে আসলাম, যে সময় আমার নাতি দুনিয়াতে হয়, আজকে উনি কাবা ঘরের দেওয়ালে কথা কয়, কাবা ঘরের দেওয়ালে কয় ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই কাবাঘর ভূত মুক্ত হবে, সেই বিশ্বনবী মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কাবাঘরের দেওয়ালে কথা কেটে দেখলাম না, কি হইল আজকা? কাবাঘরের দরজাটা দেয়া ওখান যেভাবে দরজা এটা কুয়াশা কিন্তু উঁচা করে আগে নিচে আছে, আমরা চাইছি কিতাবে দেখে 360টা মূর্তি আছে বুঝছে, সব উল্টা হইয়া, কোনটার ট্যাং ভাঙছে, কোনটার হাত ভাঙছে, কোনটার নাক ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, হক এসে গেছে, বাতিল বিদায়। কাবাঘরের দেওয়ালে কথা হয়, আপনি ভুতাইলে দিনের কাবাঘরের দেওয়ালে করবো নি? আমার ভুতাইলে হইব? হালিমাতুস সাদিয়া উনি বলেন আমি যখন লইলাম কুলে, কেউ যখন দেয় না ওনারে, মানে হালিমার সন্তান দেয় না, যেহেতু দুধ নাই, আবার একটা বাচ্চা আছে এই জিল্লায় দুধ পায় না, আবার খেলা দিতে পারছে তারে, আর রসুলরে নেয় না, কই এটি অসহায় বাচ্চা নিলে পুরস্কার তো পাইতাম না, উচিত হইতাম না, জানি আলাম নাই। শেষে হালিমাতুস সাদিয়া কয় একবারে খালি যাওয়ার চেয়ে এটি মুহাম্মদ ছেলে নিয়ে যায়, রসুলকে যেই মাত্র কুলে লইছে হালিমাতুস সাদিয়া কয় আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, আর দুধে ভরপুর হয়ে গেছে, আমার কুটনির দিকে তাই দেখি দুধ থেকে জানা না একটা মত আছে মোজা তাজা পয়সা বলে আমি তুলে বসি, তখন আমি টানি লাগাম টানি টাইফের দিকে, আর উঠ গুইরা কাবাঘরের দিকে দেখা আমরা টানলাম, আটকা দিকে কাবাঘরের দিকে নাম মাথা নোয়াইছে, সেজদা দিছে, সেজদা দিয়ে আবার মাথা উঠাইছে, উঠানোর পরে এবার মাথা ঘুরাইয়া উঠে কথা কয়,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমার পিঠে, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে। এই সবগুলো হলো দালাইলুন নবী, নবুয়তের দলিল। উনি যে নবী হবেন এই হলো প্রমাণ। এই আলোচনা করার নাম হলো মিলাদুন মিলাদুন নবী। তাহলে এই মিলাদুন নবী পালন করে কি আমরা দ্বারা, আমল করে কি আমরা দ্বারা সম্ভব? আপনাদের যখন সম্ভব, তাহলে এটাগুলো হইলো, এই সবগুলো হইলো আলোচনা করা যাবে, পালন করা যাবে না। কিন্তু নবীর সিরাতের একটা অংশ হওয়ার কারণে পালন করতে পারবেন না, আরো আলোচনা করলে সোয়াব। যেরকম ঠিক কিনা? আর সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের গোটা জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের সিরাতে, রাসূলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ বলেন, তোমাদের জীবন আমার কাছে গ্রহণযোগ্য হইতে গেলে আমি একটা মডেল বানায় দিলাম, নবীর দিন দিকে ভাড়ায় দেখা হবে। বিশ্ব নবীর সিরমোহর না থাকলে তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। লক্ষ্য করে দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা। নমুনা কোন জায়গা? বলে বা ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত, নবী হওয়ার আগে 40 বছরের জিন্দেগি আর এর পরের জিন্দেগি। নবীর 40 বছরের জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের পরেরটা যদি পরের জিন্দেগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দেগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দেগি। এই জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাবলাল হিজরত আর একটা হলো বাদাল হিজরত। হিজরত করার আগে 13 বছরের জিন্দেগি, হিজরত করার পরে 10 বছরের জিন্দেগি। 13 বছরের জিন্দেগিকে মাক্কি জিন্দেগি বলা হয়, আর 10 বছরের জিন্দেগি হলো মদিনার জিন্দেগি। যেরকম ঠিক কিনা? আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর, মূল 23 বছর, এই জিন্দেগিটা হলো আমাদের জন্য রাসূলকে আল্লাহ মডেল বানায় দিয়েছেন। কেমনে তুমি খাবে, নবী যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাবে, নবী যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়ে শাদী হবে, নবী যেমনে করছেন। কেমনে আমি হাল চাষ করবো, নবী যেমনে করছেন। ব্যবসা কেমনে করবে, নবী যেমনে করছেন। রাষ্ট্র কেমনে চালাইবো, নবী যেমনে চালাইছেন। তোমার দাড়ি কেমন হবে, নবীর যেমনে হয়েছেন। তুমি তোমার টুপি কেমনে হবে, নবীর যেমনে হয়েছেন। পোশাক কেমনে হবে, নবীর যেমনে হয়েছে। ঘুমাবে কেমনে, নবী যেমনে ঘুমাইছেন। খাবি কেমনে, নবী যেমনে খাইছেন। তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ নবীকে মডেল বানাইয়া, তাহলে নবী যেই জান্নাতে থাকবে, তুমি ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। রাসূল হাদিসের মধ্যে বলতেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে থাকবো কেমনে? আমরা দেশের ছোট সময় দেখতাম ফাইটলা লইবার লেগে, মাটির ফাতিল নেবার লেগে মেয়ে লোকেরা করে একটা ধান কাটা লাগলে এই সময় কিছু সুসা আছে, চাউল নাই, এগুলো মটকা বলে তো যেরকম ঠিক। এরপরে এখন ফাইটলা যখন আইসে সুসা একবারে বিরত নিতুই নেই বা সুসা নিব কেমনে? সুসা দেখে ফাইটলা দেওয়া যায় তো করে খেতে কিছু দানা বালা ধান সুসার সাথে মিশাই যায়, মিশাই দেয় তো বেলনে মুড়াই দেহে কিছু আছে। এখন এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে, কিছু দান মিশাই যাওয়া উম্মত, তুই নবীর মডেল বানাই তোর আমলটারে নবীর আমলের সাথে মিশাই যাওয়া, তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ। নবী যে জান্নাত, তুই জান্নাত। আর আল্লাহ রসুল সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন, রসুলের আদর্শ কি, রসুলের আখলাক কি, রসুলের সিরাত কি, সেরকম ঠিক কিনা? এক সাহাবী জিজ্ঞাসা, কাইফা খুলুকুহু, রসুলের সিরাত কেমন ছিল? আম্মা জান বলেন, খুলুকুল কুরআন। যে মহিলা জিজ্ঞাসা, আফালা তাকরাউল কুরআন, কোরআন পড়ো নাই? কোরআন সত্যি পড়ছি তো। খুলুকুল কুরআন, 30 পারা কোরআন হলো নবীর সিরাত। ওই সাহাবী কয়, 30 পারা কোরআন ফুরি যে নবীর সিরাত বুঝতাম, সে তো আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা আয়েশা মা গো, রসুলের জিন্দেগি থেকে একটা দৃষ্টান্ত দিয়ে কইলেন না, এই রসুলের সিরাত। আমিও রুটি বানাইতেছি, রসুল লেখা হইতাম, আর হাফসাও রুটি বানাইতেছে, রসুল লেখা হইতো। প্রতিযোগিতা হলো সব রুটি বানাইতেছে। আর আমার দিচ্ছে আমাদের আয়েশা তো বেশি সালাম, বেশি বুদ্ধিমতী, কয়ে হাফসা রুটি না হয়ে যায় না, এত তো এই রুটি খাই তো আমার খাইতো না, তুমি নজর রায় রুটি বলে নজর রায় দেখে রুটি আর তরকারি লোক যেতেছে। এমনি গিয়া রুটির ফ্লেকে নিচে দিয়েছে, খাওয়া ফ্লেকে নিচে ফেলে 2 টুকরা, আর রুটি আমার চয়েছে গোষ্ঠের খেয়াল দিয়েছে। এমনি ব্যথা খান গোষ্ঠ নিচে রসুলের সামনে। আমরা হইলে কইলাম হইলে
হয়তো রাগ করে বাচ্চা গেলাম ঘর করলাম, তোর নিয়ত নাই আমার খাওয়ানি, নে খা, আমি গেলাম। ঠিক না? রসুল মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা কামটা ভালো করো নাই, কামটা ভালো করো নাই, তো প্লেট যে মাংস এর থেকে দামি একটা প্লেট তোমার জরিমানা কিনে দিলা। আর রুটি যে মারি করছি, রুটি লেগা ওই গোস্ত মারি যে লইয়া খাইতেছে। হাফসাকে বুঝাইলেন তোমার রাগ করার কিছু আছে, তোমার প্লেট মাংসে আমি প্লেট দিব তো জরিমানা লাগাইছি, তোমার নিয়ে তোমার খাওয়াইতা বুঝেছি, আমি মাটির কেমন কলা হঠাৎ কম, এটা তো আমার ব্যাপার, তোমার অসুবিধা কি? আম্মাজান আয়েশা বলেন আমারও কিছু কোয়ার হয়েছে না, হ্যাঁ আমিও দেখলাম যে কাম করছি, আমার তো লাড়িতে ফিরে নিতে হয়, কিন্তু আমার মুসকে হাসি দেওয়া হয় কামটা ভালো করছো না, আর এই আমার বুলেট ভেঙে লইছে, অন্তত বুলেট তো দিব, রসুল তো খাইতে আছে কিতাব হইতাম তার। আম্মাজান আয়েশা বলেন এরপর থেকে আমি বুঝলাম রসুলের আখলাক কারে হয়, আমি চিরজিন্দিগির জন্য ভক্ত হয়ে গেলাম। এই হলো রসুলের সিরাত, এটার নাম হলো রসুলের আখলাক, এর নাম হলো রসুলের চরিত্র। তুমিও ঘরের ভিতরে ঢুকো, সালাম দিয়ে ঢুকো, আসসালামু আলাইকুম, আজকের থেকে ঘরের ভিতরে ঢুকেন, ঢুকে গেলেন আসসালামু আলাইকুম, দেখবেন যদি আপনার বেগম সব বানানো হয় আমার উপরে জিগেন, দেখবেন চোখ কষলে যদি দরজা খুলে, এরপরে দেখবেন তো মুসকি হাসি দরজা খুলবো, দাঁত বাড়ি দিয়েছিল কিতাব ফাঁকলা ওয়াজ করতে করি নেই, আজকে আমার সালাম দেয়, আজকে আমার সালাম দেয়, এরকম ঠিক কিনা? এই হলো রসুলের আখলাক। এইভাবে রসুলের সিরাতকে মানার নামই হলো সিরাতুল নবী। রসুলের এই জিন্দেগির শেষটা হলো মক্কার একবারে এটা হয় ওয়াফাতুন নবী, রসুলের যে ইন্তেকাল, সেই ইন্তেকালের মধ্যেও উম্মতের জন্য অনেক কিছু রসুল বলে গেছেন, এবং আমাদেরও কিছু করার আছে। আমাদের করার কি? আল্লাহ রসুলের শেষ কথাটা হলো আসসালাত আসসালাত।